সবাইকে স্বাগত দর্শক জানাচ্ছি। এই দিকে তাকালে দেখতে পারবেন যে বিশাল দেহের একটা গরু দেখতে পাচ্ছেন যে মিনিমাম 10 মণ হবে। ভাই কেমন আছেন? ভালো আছেন? কয় মণের হবে এটা? কয় মণ হবে এটা আনুমানিক? এটা 9 মণ ওজন হবে। কত দাম চাচ্ছেন? 2,90,000 মানে 2,90,000 টাকা। কত হলে বিক্রি করবেন? 250 মানে 2,50,000 টাকা হলে বিক্রি করবেন। কয় মণ বললেন? 10 মণ। 9 মণ ওজন। এটা কি আপনার পালের নাকি আপনি নাকি ব্যবসা ব্যবসা করেন? পালের তা দাম বলছে, কাস্টমারের দাম বলছে, দাম হয়েছে কত বলে? 2,20,000 টাকা পর্যন্ত দাম হয়েছে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? মাগুরাত থেকে আসছেন। দর্শক মাগুরাত থেকে আজকের ফরিদপুরের টেপা খোলার হাটে আসতে দেখতে পাচ্ছেন যে কালো, একদম কালো বর্ণের একটা গরু। ওজন হবে হচ্ছে 9 মণ। 9 মণ, 9 মণ, 9 মণের বিশাল দেহের একটা গরু। আজকে যেদিকেই তাকাবেন শুধু গরু আর গরু, এদিকে হাঁটার কোনো অবস্থা আসলে নেই। আল্লাহ জানে কোথায় গিয়ে গরুর গুতা খাবানি। এই হচ্ছে গরুর বাজার। বিশাল দেহের গরু চলে এসে কয় বছর ধরে পালন করছেন? 3 বছর ধরে পালন করছে। দেখতে পাচ্ছেন দর্শক, 3 বছর ধরে পালন করে অবশেষে বিক্রি করতে নিয়ে আসছে। নাম দিচ্ছেন নি কোনো? এটা গরুর নাম দিচ্ছেন নি? সেদিনকে দেখলাম একজন মহিষ বিক্রি করতেছে, ট্রাম্প নাম দিছে। মহিষের নাম দিছে ট্রাম্প, আর দেখতেও ট্রাম্পের মতো। এই জন্য জিজ্ঞাসা করলাম যে এই গরুর কোনো নাম কি আছে কিনা। এটা বাইডেন দিয়ে দেন, বুঝছেন? এটার নাম বাইডেন দিয়ে দেন, দেখতেও বাইডেনের মতো কালো লাগতেছে। জো বাইডেন। দর্শক এই মাত্র নাম দেওয়া হইলো হচ্ছে গরুর জো বাইডেন। দাম হাঁকা হচ্ছে 2,50,000 টাকা। উনি মানে 2,50,000 হলে বিক্রি করবেন। 2,90,000 হচ্ছে আসলে চাওয়া দাম। ভালো আছেন? গরু নিয়ে আসছেন নাকি? কোনটা? এটা না? কয় মণ ওজন হবে এটা? 6 মণের একটা গরু। দাম চাচ্ছেন কত? 1,80,000 টাকা। কত হলে বিক্রি করবেন? 70-75। 70-75 হলে বিক্রি। কোথা থেকে আসছে? মাগুরা থেকে। মাগুরা। কয় মণ ওজন আছে এটা? 6 মাস। 6 মণের একটা গরু 1,75,000 টাকা হলে তিনি বিক্রি করবেন। দর্শক রয়েছে ফরিদপুরের টেপা খোলার হাট, সাপ্তাহিক হাট, মঙ্গলবার। বিশাল দেহের গরু, বিশাল দেহের গরু, শুধু গরু আর গরু, কানায় কানায় গরু। মুরব্বি আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন আপনি? আমরা মাগুরার থেকে আসছি। মাগুরা থেকে আসছেন। আজকে কয়টা গরু নিয়ে আসছেন? 5টা করে নিয়ে 5টা গরু নিয়ে আসছেন। ব্যবসা করেন? ব্যবসা। এই গরুটার দাম কত? এই গরুটা এটা 150 বলতেছে, আর ওইটা হলো 60। 1,50,000, 1,60,000। এটার ওজন কত আর এটার ওজন কত? এটা 6 মণ, এটা 5 মণ। 6 আর 5 দাম হয়েছে, দাম হয়েছে হ্যাঁ। কত দাম হয়েছে? নিগালি হ্যাঁ, নিগালি এটা 50-55 করছে, এটা 45-50। এটা 50-55 বলছে, এটা 45 এরকম বলতেছে দাম। দর্শক দেখতে পাচ্ছেন যে ফরিদপুরের টেপাখোলা থেকে সুন্দর সুন্দর গরু একদম রিজনেবল প্রাইস এবং ছোট্ট করে দাম চেয়ে ছোট্ট করে আসলে তারা বিক্রি করছেন ছোট একদম। আর এই বাজারের চাহিদা কেমন দেখছেন? চাহিদা তো কম, আপনিও তো দেখতে পাচ্ছেন চাহিদা কম। আমি তো দেখতেছি, আপনাদের কাছে জানবো যে আজকে চাহিদা কেমন এবং অন্যান্য বাজারের তুলনায় আজকে কি দাম কি বেশি না কম সেটা জানার আসলে চেষ্টা করছি। আপনারা বললেই আমরা জানতে পারবো। দাম কম, তুলনামূলক গরুর দাম আগের চেয়ে কম। আগের থেকে কম। দর্শক ব্যাপারীরা যারা ব্যবসা করেন তারা কিন্তু আজকে বলছিলেন যে গরুর দাম কিন্তু অনেকটাই কম। এই যে দাম বর্তমান সময়, এই দামে কি আপনারা সন্তুষ্ট নাকি পোষাচ্ছে? এটা তো লস হচ্ছে, লসে আছেন? লস হচ্ছে। লসে আছেন। দর্শক ব্যবসায়ীরা বলছেন যে গরু এবছর কিনে আসলে একটু লসেই রয়েছেন, কারণ মানুষ ক্রেতা আসলে বাজারে ক্রেতা অনেকটাই শূন্য, ক্রেতা তেমন একটা পাওয়া যাচ্ছে না, কিন্তু ক্রেতার থেকে বাজারে আসলে গরুর পরিমাণটা আসলে অনেক বেশি, যার কারণে গরুর দামটা আসলে গরু খুব একটা বেশি না, কিন্তু ক্রেতা কম। সেটাই বলছিলাম যে আসলে ক্রেতা কম, বাজারে গরুর তুলনায় ক্রেতা কম, আসলে এই কারণেই আসলে দাম। আমরা রাস্তাঘাট দিয়ে জাম করি, গরু নেই, গরু কম কিন্তু কাস্টমারও কম। গরুও কম, কাস্টমারও কম। দর্শক জানতে পারলাম যে গরুও কম, কাস্টমারও কম।